যেদিন থেকে আমি এই কালোজাম মিষ্টি বানানো শিখেছি না, তারপর থেকে কিন্তু আমি আর একদিনও দোকান থেকে এই কালোজাম মিষ্টি কিনে খাওয়া হয়নি। আর এই মিষ্টিগুলা কিন্তু আমি বানানো মাত্রই শেষ হয়ে যায়। আমার বাচ্চারা কিন্তু এই মিষ্টিগুলা খুবই মজা করে খায়, দেখা যায় বানানোর কয়েক ঘন্টার মধ্যেই মিষ্টি শেষ। তো ভাবলাম আপনাদের সাথে কেননা মিষ্টির রেসিপিটা শেয়ার করি। আমি এখানে মিষ্টি বানানোর জন্য গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। অবশ্যই আমি গুঁড়া দুধ দিয়ে মিষ্টি বানিয়েছিলাম। তো এটা হচ্ছে হাফ কাপ পরিমাণের একটা মেজারমেন্ট কাপ। তো এটা আমি 2 কাপ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। 2 চা চামচ খালি রেখেছিলাম, দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো ওই 2 চা চামচ আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। প্রায় 1 চিমটি পরিমাণে হচ্ছে খাবার সোডা থাকে না, সেই খাবার সোডা আর কি ব্যবহার করেছি। তার সঙ্গে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি। অবশ্যই ঘি লাগবে। ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম, যার কারণে এটা এরকম দলা বেঁধে আছে। যাই হোক, তো আমি ঘিটার সঙ্গে কিন্তু এই যে দুধটা ভালো করে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন দুধটা এইভাবে একদম দানা দানা ভাব হবে, আর এইভাবে চাপ দিয়ে মুঠো করলে মুঠোর মধ্যে আর কি চলে আসবে। তাহলেই বোঝা যাবে যে না, একদম ঠিকঠাক আছে আর কি, মিশানো হয়েছে। তো আমি এখন নিয়ে নিয়েছি একটা ডিম। যাই হোক, আমি কিন্তু ডিম দিয়ে বানাবো। এখন যারা ডিম পছন্দ করেন না মিষ্টির মধ্যে, তারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে এখানে লিকুইড যে দুধ থাকে না, ওই দুধটাও কিন্তু ব্যবহার করা যাবে। তবে আমি ডিম দিয়ে বানিয়েছি, আর এই ডিমের কিন্তু কোনো গন্ধই থাকে না, কারণ যেহেতু এখানে ঘি ব্যবহার করা হয়েছে। মানে ডিমের কোনো ধরনের স্মেলই পাওয়া যায় না, সুন্দর একটা ঘ্রাণ থাকে। তো তারপরে কিন্তু ভালো করে মেখে আমি সাইড করে রেখে দিয়েছি। তারপরে এখানে নিয়েছি এই কাপের 2 কাপ পরিমাণে চিনি। আমি এখন শিরা বানাবো মিষ্টির জন্য। তো এই কাপের 2 কাপ পরিমাণে চিনি দিয়েছি, আর 4 কাপ পরিমাণে পানি দিয়েছি আর কি। তারপরে কিন্তু এই যে চুলার জালটা আমি ধরিয়ে দিয়েছি। এখন হচ্ছে ফ্লেভার পাওয়ার জন্য 2-3টা সাদা এলাচ ফাটিয়ে দিয়েছি আর কি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা হচ্ছে ফুটিয়ে নিচ্ছি আর কি, ভালো করে জাল করে নিচ্ছি। তো এটা কিন্তু খুব বেশি ঘন করলে আবার শিরাটা হচ্ছে মিষ্টির মধ্যে ঢুকতে চাবে না। এই জন্য অবশ্যই হালকা পাতলা রাখতে হবে, মানে মোটামুটি আর কি জাল করে রেখে দিয়েছি। তারপরে এখন মিষ্টিটা ভাজার জন্য আমি হচ্ছে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি বেশি করে, যেহেতু মিষ্টিটা ডুবো তেলে ভাজতে হবে, এই জন্য অবশ্যই তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তো এখন এই যে ছোট ছোট করে আমি মিষ্টির শেপ আকারে বানিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই তেলটা হচ্ছে কুসুম গরম থাকতে হবে, খুব বেশি গরম হলে কিন্তু সেক্ষেত্রে মিষ্টি ভালো হবে না। তো এই যে পুরো মিষ্টিটাই ভেজেছি আমি হচ্ছে কুসুম গরম তেলের মধ্যে আর কি। কুসুম গরম তেল মানে যে একদম লো হিটে আর কি মিষ্টিটা আমি ভেজে নিয়েছি। এই যে একদম কালো করে মিষ্টিটা ভেজে নিয়েছি, যেহেতু কালো জাম মিষ্টি আর আমি কালো রাখতেই পছন্দ করি। তো কালো করে ভেজে নিয়ে কিন্তু এই সরাসরি আমি তেল থেকে তুলে গরম মিষ্টি আমি হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু দিতে হয়। আর মিষ্টি যারা প্রফেশনাল বানায় আর কি, দোকানের যেসব মিষ্টি বানানো হয়, তারা কিন্তু এই প্রসেসটাই আর কি ফলো করে। সরাসরি গরম মিষ্টি কিন্তু এভাবে শিরার মধ্যে দিয়ে দেয়, আর দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখা যায় আর এই শিরাটা কিন্তু মিষ্টির মধ্যে চলে যায়। তারপরে কিন্তু আমি প্রায় 10-15 মিনিট আর কি মাঝারি জালে আমি এটা হচ্ছে জাল করে নিয়েছিলাম। তারপরে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য। যদিও তার কিছু সময় পরে আর কি মিষ্টি প্রায় অর্ধেক শেষ হয়ে গেছিলো। তারপরের দিন আর কি দুপুর পর্যন্ত আসতে আসতেই শেষ। আমার বাচ্চারা এই মিষ্টিটা খুবই পছন্দ করে, আর আমি নিজেও এই কালোজাম মিষ্টি খেতে পছন্দ করি। চাইলে এভাবে কিন্তু আপনারাও একদিন বানিয়ে দেখতে পারেন কেমন হয়। একদমই পারফেক্ট হয় কিন্তু আমার এই মিষ্টি। আর এই মিষ্টিগুলো যে আমি কতবার বানিয়েছি সেটার হিসাবই নেই।